আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ফির চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কি দেখাবো, তাই ব্লগ দেখানোর সব কিছু দেখানোর আগে আপনাদের একটা কথা আমি বলতে চাই। সেটা হয়েছে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। তো আজকে কি দেখাবো আপনাদের আমি, সেটা হয়েছে এই থ্রি পিসগুলো আমি কেটে ফেলছি। কাটার আগে ভিডিও করতে চাইছিলাম কিন্তু সময় হয়নি, এই জন্য করতে পারিনি। তো আমি কিছু থ্রি পিস আনছি, 4টা থ্রি পিস আনছি। এই থ্রি পিসগুলো আনছি মনে করেন 350 টাকা করে। দেখেন এই 4টা থ্রি পিস 350 টাকা করে আমি কিনে আনছি, কিন্তু এখনও টাকা দিইনি। বাড়ির কাছে তো আমার এক ভাবি বিক্রি করে, তার কাছ থেকে আনা হয়েছে। বাকি আনছি, পরবর্তীতে টাকা দেব। তো বাসায় পরার জন্য থ্রি পিসগুলো একেবারে দেখতে খারাপ না, ভালোই আছে। কিন্তু এই থ্রি পিসগুলো একটু সমস্যা আছে, এই জন্য মনে করেন 350 টাকা করে দিছে। কারণ 350 টাকায় এখন কি কিছু পাওয়া যায় বলেন? আমি তো মনে করি এই সময় 350 টাকায় কিছুই পাওয়া যায় না। কাপড়ের যেই পরিমাণে দাম বাড়ছে, তোয়াই তরকারি সব কিছুর দাম এত পরিমাণে বাড়ছে, সাধারণ মানুষ বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। তাই মনে করেন আমরা যেহেতু বাসায় থাকি, আর আমরা সেরকম বড় লোক পরিবার থেকে না, আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে। আর এই জন্য মনে করেন সাধারণ ফ্যামিলি থেকে আমরা যদি এইগুলো বাসায় পরবো কোনো সমস্যা নেই। বাসায় পরার জন্য বাসায় এইগুলো আনছি। তো এইগুলার কী সমস্যা সেটাও আপনাদের আমি দেখাবো। এইগুলোর ভিতরে একটু রিজেট আছে, সেটা হয়েছে জামার ভিতরে কোনো রিজেট নাই, ওনার ভিতরে রিজেট। এই দেখেন ওনার ভিতরে সাদা সাদা একগুলার র্যাক পড়ছে, অন্য ছাপা পুড়ে গেছে। আর আরেকটা হয়েছে একটু রিজেট থাকে ওনার ভিতরে, সেই রিজেটটাও মনে করেন কি 2টা টুকরা, সেই 2টা টুকরা জয়েন দিয়ে একটা ওড়না বানাইতে হয়। এই হয়েছে রিজেট। তো আমি এই 4টা থ্রি পিস আনছি। এই 4টা থ্রি পিসের দাম মনে করেন তাহলে কত নিতে পারে, 350 টাকা করে আমি আনছি থ্রি পিসগুলো। তো এখনও টাকা দেই নেই, আগে পইরে দেখি কীরকম। তাই থ্রি পিসগুলো আনছি, মেলা কয়দিনই হয়েছে, এখনও টাকা দেওয়া হয়নি আর বানানো হয়নি। কারণ যেহেতু আয়াত ছোট, ওই খুব বিরক্ত করে, এত যন্ত্রণা করে বলার বাইরে। দেখেন আমি দেখানোর আগে ওয়াই দেখাই ফেলাইতেছে যে কাপড়, তারপরে এত দুষ্টামো করে বলার বাইরে। আমি মেশিনে বসতেই পারতাছি না, যেহেতু আমার নিজের কাপড় আমি নিজেই বানাই, অন্য কাউকে দিয়ে বানাই না। কাজ যেহেতু জানি, তো অন্য কাউকে টাকা দিয়ে লাভ কি? আমার ভাইয়ের বউ কাপড় বানায়, তার কাছেও দেয় নেই। তো সময় করে আমি কাপড়গুলো, সেদিন আমার মা ওই কাপড় কাটতে পারে, সে আসছিল, তারে দিয়ে আমি একটা হাতা কাটে নিয়েছি। আমি কই তাহলে আয়াত এই সময় ঘুমাইছে, এই সময় আমি জামার কাপড়গুলো সব কেটে নেই। এই জন্য ভিডিও করার আগে কাপড়গুলো সব কেটে ফেলাইছি। তাই একটা রুমাল ছাট হাতা কাটছি। সেই হাতাটা আমি কাটছিলাম একবার, কিন্তু আমার ভিতরে একটু সমস্যা হয়ে গেছিলো হাতাটা কাটা, এই জন্য হেরে দিয়ে আমি হাতাটা কাটিয়ে রাখছি। তো ওই সময় পাইছি, এই জন্য মনে করেন আমি সব থ্রি পিসগুলো কেটে নিছি। তো এই থ্রি পিসগুলো সব যখন আমি বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে থ্রি পিসগুলো কীরকম, ভিতরটা কীরকম, দেখতে কীরকম। আর আয়াত ক্যামেরার সামনে আসতে চাইতেছে, দেখতেছে আমি কথা বলতেছি, এই জন্য আয়াত চাইতেছে ক্যামেরার সামনে আসতে। ওই এত দুষ্টামো করে বলার বাইরে, ওর জন্য আমার কোনো কাজ হয় না। তো যখন ওই বেশি দুষ্টামো করে তখন ওরা আমি বলি কি আবু বাদাম খাবে, ওই বলে হ্যাঁ। তখন আমি ওরা এই কোটের ভিতরে করে বাদাম দিই। ওই বাদাম 4টে দাঁত হয়েছে, সারাদিন ওই 4টে দাঁত কুট করে এই বাদামগুলো কাটতে থাকে আর করতে থাকে। আর এই দেখেন আমাদের যে পানির এত সমস্যা বলার বাইরে। এই সময় নদী ভরে গেছে, জোয়ারে পানি আইসে এককাল পুরো নদী ভরে গেছে। তাই সেই পানি এত পরিমাণের ঘোলা বলার বাইরে, ওই পানি দিয়ে মনে করেন পাক করা যায় না। আর এখন এই সময় বৃষ্টি হইতেছে, এই জন্য বৃষ্টির পানি ভরে রাখতেছি। আজ পাক করা যায় মনে করেন যদি পানিটা অনেকটা সময় ধইরা রাখি, ধইরে নিগড়েন দেই, তখন পাক করা যায়। আর এই বৃষ্টি আজকে 3-4 দিন ধরে একই পরিমাণে বৃষ্টি নামতেছে, এক ফোঁটাও মনে করেন সুযোগ নাই যে বাইরে বের হবে। আর বাচ্চা কাচ্চা ধরে যে কি অশান্তিতে আছি বলার বাইরে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের দেশে। এই বৃষ্টি যখন 7 দিন 8 দিন ধরে এই বৃষ্টি হয়, তখন আমাদের দেশে এই বৃষ্টিরে বলে কাইতে নি গাদলা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বৃষ্টি তো কমে গেছে মনে করেন, তা অল্প অল্প নামতেছে। আর দেখেন আমার কাকার গাছের ভিতরে একটা বড় একটা পেঁপে দেখি কুলিতে খাইতেছে। তো আমি এই জন্য পেঁপেটা নিয়ে আসছি, আইনে নাহিদের কাইটে দিব না। পেঁপেটা সুন্দর, ভিতরটা কালার কি সুন্দর আসছে।
তো আমাদের নাহিদ বলছে খাওয়াবে না, কারণ ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার গাছের ফল সে তো বাড়িতে নাই, সে ডাকা তারে কিরকম করে বলবো যে কাকা আপনাদের গাছের একটা পেঁপে পড়ে গেছে কুলিতে খাইতেছে, সেই পেঁপেটা আমরা নিয়ে নাহিদরে খাইতে দিতেছি, বলা যাবে বলেন? যেহেতু অনেক কদিন ধরে বৃষ্টি নামতেছে, আমি ভিডিও আর বড় করতে চাইতেছি না, আর বড় করা যাইতেছে না, কারণ আমি বাইরে কোনো ভিডিও করতে পারতাছি না। এই জন্য শুধু 4-5 মিনিটের ভিডিও প্রতিদিন করা হইতেছে। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।